যে কোনো পরিস্থিতিতে একটাও দেশি মুরগির বাচ্চা মরে যাবে না। বাচ্চা সবসময় সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে, মোটা তাজা হবে, ওজন বৃদ্ধি হবে। যে কোনো ঝুঁকি ছাড়াই কিভাবে বাচ্চাগুলো সবসময় সুস্থ রাখবেন এবং দ্রুত বাচ্চাগুলো বড় হবে, এই বিষয়টাই মূলত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ঢাকাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার ফার্মের এই ভিডিওতে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে এবং অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যে কোনো পরিস্থিতিতে একটাও দেশি মুরগির বাচ্চা মরে যাবে না। বাচ্চা সবসময় সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে, মোটা তাজা হবে, ওজন বৃদ্ধি হবে এবং মা যে মুরগিটা থাকবে সেটাও খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে এবং আবারও বাচ্চা দিবে। দেশি মুরগি আমরা সবাই লালন পালন করতে পারবো এবং এই দেশি মুরগি লালন পালন বা দেশি মুরগির খামার করা তেমন কোনো কঠিন বা চাপের কাজ নয়। আমরা যদি আমাদের বাড়িতে 10-5টা মুরগি লালন পালন করেও থাকি, তারপরেও এত পরিশ্রম হয় না বা এত চাপ নেওয়ারও কোনো বিষয় নেই। কারণ এই দেশি মুরগি একটু সময় মতো খাবার পানি পেলে তারা নিজেরাই নিজেদের মতো করে চলতে পছন্দ করে এবং নিজেরাই নিজেদের মতো করে চলতে পারে। এই দেশি মুরগি লালন পালনের ক্ষেত্রে এতটাও সময় ব্যয় করার কোনো কারণ নাই। এরা নিজেরাই থাকতে পারে নিজেদের মতো করে। তার উপর আমরা যদি গ্রামের বাড়ি থেকে এগুলো লালন পালন করে থাকি বা করার চেষ্টা করি, তাহলে আরও অনেক সুবিধার হয়। কেননা গ্রামে অনেক খোলামেলা জায়গা থাকে, আর এই দেশি মুরগি মূলত খোলামেলা জায়গাতেই লালন পালন করতে হয়। তারা নিজেদের মতো করে খাবার সংগ্রহ করেও কিন্তু অনেক সময় চলতে পারে এবং দেশি মুরগি সবথেকে ভালো হয় খোলামেলা পরিস্থিতিতে লালন পালন করা। শুধু সময় মতো একটু খাবার দিতে হয় এবং পানি দিতে হয়, ভ্যাকসিনেশন করাতে হয়, ওষুধ মেডিসিন দিতে হয় সময় মতো। আর একটু লক্ষ্য রাখতে হয় যেন অন্য কোনো, যেমন শিয়াল, বেজি, কুকুর, বিড়াল এগুলো আক্রমণ না করতে পারে। তাহলে দেখবেন দেশি মুরগি এমনিতেই সব সময় টিকিয়ে থাকতে পারে। দেশি মুরগির রোগ ব্যাধি খুবই কম হয় এবং শীতকালে একটু বিশেষ যত্ন পরিচর্যা নিলে বাচ্চা মারাও যায় না। দেশি মুরগি টিকিয়ে রাখার সবথেকে মেইন যে বিষয়টা এবং সবথেকে সর্বপ্রথম আমাদের একটা কথাই মাথায় আসে, সেটা খাবার মেনটেন করা। অনেকেই প্রাধান্য দেয় কি ওষুধ খাওয়াবো, কোন সময় কি ওষুধ খাওয়াবো। আসলে এটা বড় কথা না। যখন বাচ্চাটা বের হয় ডিম থেকে, তখনই কিন্তু অসুখ বা সমস্যা নিয়ে বের হয় না। কোনো সমস্যা নিয়ে কিন্তু মুরগির বাচ্চাটা বের হয় না। যখনই আমাদের খাবার দাবারে বা যত্ন পরিচর্যায় ত্রুটি হয়, তখনই মূলত বাচ্চাগুলো নানানভাবে নানান রকম রোগে বা সমস্যায় ক্ষতিগ্রস্ত হয় বা রোগে আক্রান্ত হয়ে থাকে। তো আমরা যদি সঠিক সময়ে মুরগির বাচ্চাগুলোর খাবার বা পানি দেওয়ার চেষ্টা করি বা খাবার দিয়ে থাকি এবং তাদের যে পুষ্টিগুণ বা মানসম্মত যেটা খাবার, তাদের বডি ওয়েটটা ঠিক রাখার জন্য বা বেড়ে ওঠার জন্য যে খাবারটা দরকার, সেই খাবারটা যদি আমরা দিয়ে থাকি, তাহলে কিন্তু মুরগির বাচ্চা সবসময় সুস্থ থাকবে এবং কোনো রকম রোগ হবে না। জিরো বাচ্চা থেকে একদম 20 দিন বা 21 দিন পর্যন্ত বাচ্চাকে চাল বা যে কোনো ধরনের খাবার, সিদ্ধ করা খাবার, চাল বা রান্না করা ভাত, শুকনা বা ভিজা বা ঠান্ডা ভাত বা গরম ভাত, এই খাবারটা আপনারা মুরগির বাচ্চা বা মুরগিকে দেবেন না। 1 থেকে 21তম দিন বা 20তম দিনে আপনারা এই 20 দিন চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলোকে ফিড দেওয়ার। আমি মূলত সবসময় নারিশের যে সোনালি স্টার্টার ফিড সেটা খাওয়াই এবং আপনারাও খাওয়াতে পারেন। এটা খাওয়ালে খুবই উপকার হয়। অনেকেই ব্রয়লার স্টার্টার দিয়ে থাকেন বাচ্চাগুলোকে দ্রুত বৃদ্ধিকরণের জন্য। তবে আমার মনে হয় বাচ্চাগুলোর পক্ষে ঠিক থাকে, কিন্তু তার সাথে সাথে যে মা মুরগিটা খাবে সেই মুরগিটার কিন্তু সমস্যা হতে পারে। ব্রয়লার স্টার্টার ফিডে খুবই ফ্যাট থাকে এবং চর্বির পরিমাণটা বেশি থাকে, যার কারণে বাচ্চা হয়তো দ্রুত বড় হলেও যে মা মুরগিটা, ওই মুরগিটার পেটে অনেক চর্বি হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের মা মুরগিটা ডিম দিতে পরবর্তীতে যে ডিম দিবে সেটা দিতে দেরি করবে বা ডিম নাও দিতে পারে। আর যেহেতু ছোট বাচ্চা, সকালবেলা একটু দেরিতে ছেড়ে দেবেন এবং সন্ধ্যার আগে আগে অর্থাৎ বিকেলবেলায় ঘরে তোলার চেষ্টা করবেন। রাত্রে যে জায়গায় বা যে খাঁচায় বা যেখানে রাখার চেষ্টা করবেন না কেন, হয়তো খড় না হলে তুষের উপর রাখার চেষ্টা করবেন। তাদেরকে সবসময় গরম পরিবেশ দেবেন এবং শুকনা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন।
তাদের সুস্থ থাকার জন্য মেডিসিনটা কোনো ফ্যাক্টর না, সবথেকে বড় বিষয় হচ্ছে তাদের খাবারের উপর সেটা প্রভাব পড়ে, অর্থাৎ খাবারের যে বিষয়টা ওইটাই হচ্ছে মেইন বিষয়। খাবার এবং তার থাকার স্থান বা জায়গা, কীরকম জায়গায় আছে, কীরকম পরিবেশে আছে, এই বিষয়টা আগেই আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং তাদের সেই ব্যবস্থা করে দিতে হবে। তাহলে দেখবেন যে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, কোনো রকম রোগ ব্যাধি হবে না এবং আপনাদের খামার বা আপনাদের লালন পালন বা আপনাদের শখের মুরগিও ঠিক থাকবে সবসময়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।